अच्छा ठीक है। সত্যি পশ্চিমবঙ্গে আর কি কি দেখতে হবে? এত বড় লজ্জার ঘটনা আর পশ্চিমবঙ্গে অন্য কোথাও ঘটেছে কিনা আমাদের জানা নেই। পুলিশ কিন্তু দলদাস এবং কৃতদাসের মতো কাজ করছে প্রতিটা মুহূর্তে। কিন্তু বর্তমান দিনে দেখা যাচ্ছে এই পুলিশ বিভিন্নভাবে মানুষজনের ক্ষতি করার চেষ্টা করছে। শেষে কিনা দেবদেবীকেও ছাড়লো না। আপনারা সবসময় প্রশ্ন করেন যে এই তৃণমূল সরকারের আমলে আর কি কি দেখতে হবে? পশ্চিমবঙ্গে মনোজিতের মতো ছেলেপুলেরা এরা পশ্চিমবঙ্গের আমাদের নারী সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে। নারী সমাজের সঙ্গে একটা খারাপ আচরণ করছে। যেখানটায় মা কালী অশুভ শক্তির বিনাশের জন্য আমাদের সবার দ্বারা পূজিত হন, সেই মা কালীকে শেষে কিনা প্রিজন ভ্যানে তুললো। এর থেকে বড় ঘৃণার, এর থেকে বড় লজ্জার ঘটনা আর কি হতে পারে? মাদারের বাচ্চা। আজকে আমরা কথা বলবো মমতা ব্যানার্জির নাটক নিয়ে এবং বিভিন্নভাবে যে দেবদেবীদের পশ্চিমবঙ্গে অবহেলিত এবং অপমানিত হতে হচ্ছে সেটা নিয়ে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। ঘটনাটা ঘটেছে কাকদ্বীপে, যেখানটায় আমাদের পুলিশ প্রশাসন মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে থানায় যাচ্ছে। এবার সেখান থেকে বিভিন্ন লোক বিভিন্নভাবে গালি দিচ্ছে। পুলিশের সত্যি মা বোনের কোনো দাম নেই, সেই জন্য তারা বিভিন্নভাবে রাজনৈতিক দলের হয়ে কাজ করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি তিনি যখন কালীঘাটে মা কালীর আরাধনা করছেন, সেই কালীকেই আবার প্রিজন ভ্যানে তিনি তুলছেন। মানে লোক দেখানো এই যে পুজো, তারপরে এই যে মা কালীর ওপরে অত্যাচার, সেগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখছে এবং পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে। আসলে 2011 সালের পর থেকে বিভিন্নভাবে মমতা ব্যানার্জি তিনি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, হিন্দু ধর্মটাকে ছোট করার চেষ্টা করেছেন। ইনার মতো এত ধড়িবাজ মুখ্যমন্ত্রী আর হয়তো কখনো পশ্চিমবঙ্গে জন্মাবে না। দেখো, পশ্চিমবঙ্গে আর কি হচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু একটা জিনিস খুব ভালো করে হচ্ছে যে পশ্চিমবঙ্গে পুলিশকে দিয়ে চটি চাটানো থেকে শুরু করে প্রত্যেকটা কাজ করানো হচ্ছে। এই পুলিশ যারা একসময় রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের থেকে টাকা তুলতো, সেই পুলিশকে দিয়ে আজকে হিন্দু ধর্ম ধ্বংসের কাজে লাগানো হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলবেন যে 8 কোটি 10 কোটি মানুষ, তার মধ্যে একটা ছোট্ট ঘটনা। এটা কিন্তু ছোট্ট ঘটনা নয়। প্রিজন ভ্যানের ভেতরে যেখানে কয়েদিরা থাকে, সেই ভ্যানে আজকে ঠাকুরকে তোলা হচ্ছে। এর থেকে লজ্জা আর এর থেকে ঘৃণার আর কি হতে পারে? কে ধর্ম নিয়ে খেলছে? কে উস্কানি দিচ্ছে? কে হিন্দু ধর্মের উপরে আঘাত আনছে? এই জবাব আপনি দিতে পারবেন? পুলিশ মন্ত্রী হয়ে আপনার পুলিশ যদি আপনার কথা না শোনে, তাহলে আপনার মন্ত্রিত্ব থেকে কী লাভ? আপনি যদি বলবেন যে আমি শুনিনি এই ঘটনাটা, তাহলে কি করে হবে? সারা দেশের মানুষ এখন ধিক্কার জানাচ্ছে আপনাকে। এতটা পরিমাণে নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী আমরা আর দেখিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি প্রতি ক্ষেত্রে বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বুঝিয়ে আসছেন যে তার থেকে বড় হিন্দু আর কেউ নেই পশ্চিমবাংলায়। তিনি হিন্দু ধর্মের সব মন্ত্রতন্ত্র সব কিছুই জানেন, তিনি সব দেবীর আরাধনা জানেন এবং তিনি নিজে পুজোও করেন। আমরা দেখেছি তিনি গ্যাস বন্ধ করে ঠাকুরের জন্য ভোগ রান্না করছিলেন, সেগুলো আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি প্রতি ক্ষেত্রে শুধুমাত্র টাকা খরচা করে দু একটা প্যান্ডেল বানিয়ে ঠাকুর বসিয়ে সেখানটায় পুজো করলেই শুধুমাত্র ভক্তি আসে না। এই প্রিজন ভ্যানে তোলা দেখে মানুষ আপনার ভক্তি ধরা পড়ে গেছে। এই যে আজকের যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটার পেছনে সম্পূর্ণভাবে হাত আপনার আছে। কারণ পুলিশ প্রশাসন আপনার, পুলিশ মন্ত্রী আপনি। পুলিশ যা করবে তার তো দায়ভার আপনাকে নিতে হবে। আপনি যতই বলুন আপনার দলের নেতারা চুরি করেছে, আপনি জানেন না। আজকে তো আপনার নিজের পুলিশ, সে তো আজকে প্রিজন ভ্যানে ঠাকুরকে তুললো। কজনকে সাসপেন্ড করেছেন? কজনকে বার করেছেন? কত পাতেলা। বাংলায় প্রতিনিয়ত যে নারী শক্তির অবমাননা হচ্ছে, অপমান হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকের ঘটনা। আজকে পুলিশ এই যে ঘটনাটা ঘটালো, এখানটায় আমাদের পুলিশের ওপরে ধিক্কার জানানো উচিত। এই পুলিশের বিরুদ্ধে আমাদের স্লোগান দেওয়া উচিত। তার কারণ হচ্ছে, যেই নারী শক্তি বাংলায় বিচার পায় না, যেই নারী শক্তি বাংলায় লাঞ্ছিত হয়, সেই নারী শক্তিকে রক্ষা করার দায়িত্ব কিন্তু পুলিশের। সেগুলো করতে যখন ব্যর্থ, তখন এখন কালী মাকে প্রিজন ভ্যানে তুলছে। মানে কয়েদিদেরকে ধরার পুলিশের মুরদ নেই। যখন পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা সন্ত্রাসবাদী, যারা বিভিন্নভাবে পশ্চিমবঙ্গকে ধ্বংস করে, তারা এসে পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে। নিউ টাউন বলো এবং উল্টোনাগা বলো, তোমরা সব জায়গায় দেখতে পাবে ঘর ভাড়া নিয়ে থাকে। অপরাধীগুলো পশ্চিমবঙ্গটাকে তাদের নিজেদের আঁতুর ঘর হিসেবে ধরে রেখেছে। এবার পুলিশের তো তাদেরকে ধরার কোনো ক্ষমতা নেই। পুলিশের শুধু ধরার ক্ষমতা আছে এই ঠাকুরকে, যিনি কিছু বলেন না, কিছু বলতে পারেন না। কিন্তু ঠাকুরের অভিশাপ যেদিন পড়বে না, সেদিন পুরো ধ্বংস হয়ে যাবে সব কিছু। আরে ভগবান! মুখ্যমন্ত্রী তিনি প্রতিটা পদক্ষেপে বিভিন্নভাবে মন্ত্রপাঠ করে শোনানোর চেষ্টা করেন যে আমি সবথেকে বড় হিন্দু। তিনি কালীঘাটে পুজোও করেছেন, সেটাও আমরা দেখেছি। কিন্তু একটা জায়গায় কি তোমাদের মনে হয় না যে পশ্চিমবঙ্গে তিনি শুধু তার বাড়িতেই পুজো করছেন, আর বাদবাকি জায়গায় ঠাকুররা কত পরিমাণে অপমানিত হচ্ছে? আজকে বিরোধী দলগুলো পুজো করার জন্য পারমিশন পায় না। আজকে বিরোধী দলগুলো বিভিন্নভাবে তাদেরকে অপমানিত হতে হয়, তাদেরকে অত্যাচারিত হতে হয় এই সরকারের হাতেই। পুলিশেরা পার্টির পতাকা ধরে থাকে, কিন্তু এই পুলিশেরা যখন মা কালীকে অপমান করে, তখন কি হয়? মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা কথা বেরোয় না, অভিষেক ব্যানার্জির মুখ থেকে তো একটা কথা বেরোয় না। এটা বাঙালি হিন্দু ধর্মের ওপর অত্যাচার নয়? আজকে আপনারা কোনো রকম কোনো কথা বলছেন না, আপনারা কোনো রকম কোনো প্রশাসনের বিরুদ্ধে কোনো কথা বলছেন না, পুলিশগুলোকে সাসপেন্ড করছেন না। তার মানে কি? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনারা ওনাদেরকে সাপোর্ট করছেন। এর থেকে বড় লজ্জার ঘটনা আর পশ্চিমবঙ্গে ঘটবে না। বন্ধু, কয়েকটা কথা বলতে এসছি। এই অঞ্চলটার নাম হচ্ছে হরিশালা।
এই অঞ্চলে আমরা বরাবর হেরে আছি। ইনি নারী জাতিটাকে অনেক শ্রদ্ধা করেন এবং ইনি নারী জাতিটাকে অনেক ভালোবাসেন। ইনি বলছেন যে এই অঞ্চলে আমরা কেন হেরে যাচ্ছি, কেন হারছো তুমি জানো তো? তোমার যে গরু চুরি, বালি চুরি, পাথর চুরি, মানুষের উপর অত্যাচার, মানুষকে কেস দেওয়া, মানুষের নামে মিথ্যে কেস দিয়ে তাকে আদালতে ট্রান্সফার করে দেওয়া, তার যাবজ্জীবন জেল করিয়ে দেওয়া, এগুলো হচ্ছে তোমার সবথেকে বড় কাজ। এবং এত পরিমাণে চুরি পশ্চিমবঙ্গের মানুষ নিতে পারেনি, তাই ধীরে ধীরে হারছো। झूठ बोलो, बार बार झूठ बोलो। কেন, কি জন্য হারবো? মা বোনেদের কটূক্তি করে, মা বোনেদের উল্টোপাল্টা কথা বলে এবং মানুষের উপরে অত্যাচার করে 94টা প্রকল্প দিয়ে উনি জিততে চাইছেন। ইনার মতো লোককে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলে রাখতে পেরেছে, তার মানে আজকে যেই কালীকে অপমান করা হয়েছে, সেই কালী অপমানটা আমাদের এর আগে থেকে ভেবে নেওয়া উচিত ছিল যে এটা হবারই ছিল। কারণ পশ্চিমবঙ্গে মা বোনেদের কটূক্তি করায় অনুব্রত মণ্ডলের প্রমোশন হয়েছে। এটা সত্যি কথাই, অনুব্রত মণ্ডলকে কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে। আজকে মমতা ব্যানার্জি তিনি মানে পরোক্ষভাবে ওটাকে সাপোর্ট করে গেলেন। সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গের আজকে যে অবস্থা, এরপরে পশ্চিমবঙ্গের মানুষ যদি কখনো বাইরে যায় বা পশ্চিমবঙ্গের মানুষ অন্য কোনো রাজ্যে গিয়ে কাজ করতে চায়, তাহলে সেখানে তো মার খাবেই। এটা কোনো বড় কথা নয়। কেন এই অঞ্চলে কি 94টা প্রকল্প আছে না? মমতা ব্যানার্জি যে 94টা প্রকল্প করেছে, মানুষ কি পায় না? তাহলে কি আমাদের অপরাধ, কি আমরা অন্যায় করেছি? অন্যায় যদি করে না থাকো, যদি কোনো দোষ তুমি করে না থাকো, তাহলে তুমি জেল খেটে এলে কেন? তোমার পুলিশ তোমাকে কেন ছাড়াতে পারলো না, বা তোমার দলের নেতারা কেন তোমার পক্ষে উকিল দিল না? আজকে পশ্চিমবঙ্গের মানুষকে তুমি জিজ্ঞাসা করছো কি তোমার অপরাধ? যদি তোমার নামে মিথ্যে কেস দেওয়া হয়, যদি তুমি মিথ্যেভাবে ফেঁসে যাও, তাহলে তুমি ইডি বা সিবিআইয়ের বিরুদ্ধে কেন মানহানির মামলা করনি? কেন করনি সেটা বলো। পশ্চিমবঙ্গের মানুষকে ভাঁওতাবাজি দিয়ে আর পশ্চিমবঙ্গের মানুষকে মিথ্যা কথা বলে ঢপ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তুমি বসে আছো। ধমকে চমকে কোনো রকমের ভোট নিচ্ছ। সব মানুষ তো ধমকে চমকে যাওয়ার জন্য নয়। একটা কথা তোমাকে মানতে হবে যে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়েই তুমি এইসব কাজকর্ম করছো। তার কারণ হচ্ছে যখন প্রতিটা পদক্ষেপে তুমি ভুল করেছো, তোমার ভুলটাকে মুখ্যমন্ত্রী সাপোর্ট করে গেছে। মমতা ব্যানার্জিকে আমরা যতটা সহজ সরল সাদামাঠা ভাবি না, উনি অতটা সাদামাঠা নন। উনি হচ্ছেন ধড়িবাজার জম। কেন মানুষ তৃণমূলকে ভোট দেয় না? আমরা তো কোনো অন্যায় করি নাই। মমতা ব্যানার্জি 94খানা প্রকল্প এই অঞ্চলেও তো পৌঁছিয়েছে। আমাদের কোনো অন্যায় আছে? আমরা কোনো ক্ষতি করেছি? তাহলে কেন আমাদের এই অঞ্চল আমাদের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি মুখ ফিরিয়ে নেবে? তাই বন্ধু, আমি আপনাদের কাছে বলতে এসেছি, আমরা যেন এবারে শুনি যে না, হরিশারা অঞ্চল যেন লিড দিয়েছে। দেখুন, মমতা ব্যানার্জি খুব সাধারণ ঘরের মানুষ, খেটে খাওয়া ঘরের মানুষ। একদম মমতা ব্যানার্জি পুরো খেটে খাওয়া ঘরের মানুষ। তার কারণ হচ্ছে যখন 2011 সালের আগে পর্যন্ত মমতা ব্যানার্জির ঘরে খেটে খাওয়া লোক ছিল। 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার ভাইদের এত পরিমাণে উন্নয়ন করেছেন যে তারা এখন ফরচুনার নিয়ে ঘরে। সত্যি তিনি খেটে খাওয়া মানুষ, সেজন্য হাতে আইফোন। পশ্চিমবঙ্গে আর কোনো খেটে খাওয়া মানুষের হাতে আইফোন তুমি দেখতে পাবে না। হয় ব্যবসায়ী বা কোনো চাকরিওয়ালা লোকের হাতেই দেখতে পাবে। খেটে খাওয়া মানুষের হাতে আইপ্যাড দেখতে পাবে না, ওয়াচ দেখতে পাবে না। বা খেটে খাওয়া মানুষের গায়ে শরীরে একটুখানি তোমার মাটির দাগ লেগে থাকে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতার শাড়িতে কখনো কোনো দাগ থাকে না। সত্যিই তিনি খেটে খাওয়া মানুষ, আর তার পরিবারটা খেটে খাওয়া পরিবার। এমন খাটছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পরিবার যে অভিষেক ব্যানার্জির 4 তলা ঘর হয়ে গেছে খেটে। সত্যি পশ্চিমবঙ্গের মানুষের কাছে জানার বিষয় আছে যে কত পরিমাণ খাটলে অভিষেকের মতো ধনী হওয়া যায়। মমতা ব্যানার্জি লাখপতি ঘরের মেয়ে নয়, কোটিপতি ঘরের মেয়ে নয়। সত্যি মমতা ব্যানার্জি লাখপতি ঘরের মেয়ে নয়, মমতা ব্যানার্জি কোটিপতি ঘরের মেয়ে। না হলে এত বড় বড় পুজো কী করে করছে? এই যে পুজোটা হলো কালী পুজো, সেখানটায় যে বড় বড় সব সেলিব্রিটিরা এসেছিল, বিভিন্ন পশ্চিমবঙ্গের আমলা গামলা ডামলা কত লোক এসেছিল, তাদেরকে খাওয়ানো দাওয়ানো, এগুলো তো লাখ টাকা খরচা হয়নি। উনি লাখপতি ঘরের মেয়ে নন। অনুব্রত মণ্ডল যে বলছে সে তো সালা 300 কোটি টাকা মেরে জেল খেটে এসছে। তার মতো এত ধড়িবাজ চিটিংবাজ লোক সে মমতা ব্যানার্জির কথা বলছে। আরে সালে নিজেরা যখন প্রচারে যাচ্ছে তখন সবাই নিজেদের কথা বলো যে আমি এই উন্নয়নটা করেছি, আমি এটা করেছি, ওটা করেছি, বা আমি সবার দুঃখ বুঝবো না। মমতা ব্যানার্জি কেন? মমতা ব্যানার্জি এখানটা এসে ভোট লড়বে? তাহলে মমতা ব্যানার্জিকে বলো ভোট লড়তে, মমতা ব্যানার্জিকে বলো প্রচার করতে। তুমি কেন এসছো? এই জন্যই মানুষ তোমাদেরকে চায় না, এই জন্যই মানুষ তোমাদের লাথি ঝাঁটা মারে। সত্যি মারা উচিত। তোমাদের মতো মানুষকে পশ্চিমবঙ্গের মানুষ যে জ্যান্ত ছেড়ে রেখেছে সেটাই অনেক বড় ব্যাপার। বা পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত তোমায় ভাষণ দেওয়ার মতো অবস্থায় রেখেছে, তা নাহলে তিহার জেলের ভেতরে তোমায় পচে মরতে হতো। মাদারের বাচ্চা। পশ্চিমবঙ্গের আজকে যা অবস্থা, সেখানটায় অনুব্রত মণ্ডলের মতো লোক মমতা ব্যানার্জির নামে ভালো ভালো কথা বলবে, সেটা কোনো বড় ব্যাপার নয়। বা পশ্চিমবঙ্গে এই যে ডোমজুড়ের যিনি সাংসদ আছেন রাজীব ব্যানার্জি, তিনি বড় বড় কথা বলবেন মমতা ব্যানার্জির নামে, সেটাও কোনো বড় ব্যাপার নয়। পশ্চিমবঙ্গের ইতিহাসে এইরকমভাবে হিন্দুদের উপরে অত্যাচার বা হিন্দু বাহিনীগুলোর উপরে এত পরিমাণে অত্যাচার হয়, সেটা দেখে মুখ্যমন্ত্রীর এতটুকু কষ্ট হয় না। শুধুমাত্র তিনি কোটি কোটি টাকা খরচা করেন, তিনি দেখাতে চান যে আমি পুজো করছি, আমি ঠাকুরকে এতটাই মানি। কিন্তু আখেরে একটা জিনিস আমরা বুঝতে পারি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র একটা দলের হয়েই কাজ করেন, আর যত কিছু করেন সব লোক দেখানো।
ইনার মতো ঢ্যামনা মানসিকতা পশ্চিমবঙ্গের আর কারোর আছে বলে আমার মনে হয় না। বেশ, আমিও দেখে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো বাংলা আর কোনো ঘর।